কেন মালার সঙ্গে অরিন্দম বাবুর ডিভোর্সটা হয়ে গেলে তো লাকিকে উনি বিয়ে করতেই পারেন। তুমি কি ভাবছো অরিন্দম বাবু মালাকে ছেড়ে দেবেন? কন্টেস্ট করবে বাচ্চাকে নিয়ে, কাদা ছোড়াছুড়ি হবে, মানে এইসব এসব ব্যাপার ভাবলে না আমার শরীর খারাপ করে। আর ডিভোর্সটা তো সহজে পাওয়া যায় না, অনেক সময় লাগে ডিভোর্স পেতে। উনি আর কি কাদা ছুঁড়বেন? অরিন্দম বাবু নিজেই তো এক গাদা কাদা মেখে বসে আছে। বউ থাকতে সেক্রেটারির সঙ্গে প্রেম, বাচ্চা, এগুলো কি ধ্যাসটা মনে হয়? আসল খবরটা তো তুমি এখনো শোনোইনি। কি? অলি বলেছে বলে রোহিত রে একটা বাংলো কিনেছেন। কি? কি? অলি বলেছে বাগানওয়ালা একটা বাড়ি দরকার, রোহিত বাবু একেবারে একটা বাংলো কিনে নিলেন। পয়সা আছে কিনেছে? কেন কিনেছে? অলি চেয়েছে বলে। তোমার মুন্ডু মালার কাছে আসবে বলে অলিকে খুশি করছে। বাছুর টানলে গাই আসে না, ঠিক তাই। আচ্ছা, তুমি তো কদিন আগে খেপে উঠেছিলে রোহিতের সঙ্গে দেখা করবে বলে। আর তোমারই তো সবচেয়ে বেশি উৎসাহ ছিল মালা আর রোহিতের যাতে ভুল বোঝাবুঝিটা ভেঙে যায়। মালা রোহিতের ভুল বোঝাবুঝির জন্য নয়, আমি অলির জন্য বলেছিলাম। রোহিত বাবু অলির জন্যই তো বাংলোটা কিনে দিয়েছে। দেখো, আমি গরিব, আমি বড় জোর ওকে একটা পুতুল কিনে দিতে পারি। রোহিত বাবু বড় লোক, ওকে একটা বাংলো কিনে দিয়েছে। ব্যাপারটা একই। ব্যাপারটা এক নয়। রোহিতের আসল লক্ষ্য হচ্ছে মালা। রোহিত চালাক, তাই ঘুরপথে যাচ্ছে, আর মালা বোকা, সেটা বুঝতে পারছে না। কোনো দরকার নেই এমন ব্যবসা করে আমাদের, বুঝেছো? এ ভগবান, এ তো পুরো পাল্টিকে উল্টো কথা লাগছে। আমি চোখের সামনে মালার এই সর্বনাশ হতে দেখতে পারি না। কিছু একটা করতেই হবে। একটা নরক থেকে মেয়েটা বেরোলো না, আরেকটা নরকে গিয়ে পড়ছে, আর এত বোকা সেটা বুঝতে পারছে না। রোহিত অরিন্দম দুটোই এক, সমান বজ্জাত। কার সাথে কার তুলনা করছো? ঠিকই করছি। অরিন্দম যা করেছে তার জন্য যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার আইনি স্বীকৃতি নেই, বাচ্চাটা অবৈধ। আর রোহিত যার জন্য বাড়িটা কিনেছে তার প্রতি তার কোনো অধিকার নেই, সেটা সে ভালো করে জানে। দুটো এক হলো? হলো হলো। কি করে? নারী দেহের ওপর লোভ। সব পুরুষ একই জিনিস চায়, এরা দুজনে ওই একই জিনিস চায়। অরিন্দম বাবু সোজা পথে, আর রোহিত রে ঘুর পথে। অতগুলো টাকা সে অলির জন্য খরচা করছে, এটা আমাকে বিশ্বাস করতে হয়? গিন্নি, আজ ওই পৃথিবীতে কিছু পাগল আছে যারা শুধু তাদের মনের কথাটুকুই শোনে। সেই জন্য তাদের সাধারণ মানুষরা বুঝতে পারে না বলে পাগল বলে। কেউ কেউ হয়তো ভুলও বোঝে, যেমন তুমি এখন রোহিত রেখে ভুল বুঝছো। শোনো, সব পুরুষরা একটাই জিনিস চায়। ভুল গিন্নি, ভুল। এত জোর দিয়ে তুমি বলো না। আমি তো বলবো, তার কারণ আমিও তো একটা পাগল। তাই আর একটা পাগলকে চিনে নিতে আমার ভুল হয় না, হয় না? ভুল হয় না। সব যখন একসঙ্গে ডুববে না, সেদিন এই গরিবের কথা বাসি হলেও মিষ্টি হবে, বুঝেছো? আমার এতদিনকার সাধনা সব ভেঙে গেল। সংসারটাকে আর আমি ধরে রাখতে পারলাম না। তাসের ঘরের মতো ভেঙে গেল, ভেঙে তলছি নলছে হয়ে গেল। শিবানী, সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই, এর কোনো সান্ত্বনা হয় না। আমার ছেলে রবি এতদিন বাদে আমার মদ খেয়ে বাড়ি ঢুকলো, কি সান্ত্বনা দেবে তুমি? তুমি বড্ড বেশি আবেগে ভেসে যাচ্ছ শিবু। মায়ের মন তুমি কি করে বুঝবে? রবি সোনা ছেলেবেলা থেকে এদের বুক আগলে মানুষ করেছি। কি করেছ ওর বাবা? কিচ্ছু করেনি, কিচ্ছু না। শুধু জন্ম দিয়ে বাবা হয়েছে, কোনো দায়িত্বই পালন করেনি। রবির মদ খাওয়াটা তুমি কিন্তু মা হয়েও ছাড়াতে পারোনি শিবু। আমার যতদূর মনে পড়ে, তোমার বাড়িতে আমি আসার পরই রবি মদ জুয়া ছাড়ে। আজ রবি আবার মদ ধরেছে, এবং তার জন্য দায়ী সেই তুমি। আমি? হ্যাঁ, তুমি। কি বলছো কি শিবু? ঠিকই বলছি। বৌমা বাড়ির বউ ছিল, ভালোই ছিল। বাঙালি মেয়েরা একটু একটু গান সবাই গাইতে পারে, তা এমন আর কি। তুমি এসে ওর লোকটা আরো বাড়িয়ে দিলে। লতার গলায় মা সরস্বতী বাস
লতামার লোভ বাড়াইনি, আমি শুধু ওর ঘুমন্ত মনটাকে জাগিয়ে দিয়েছি। ওই আর কি হলো? না, এটা এক নয়। আজ বৌমার জন্য আমার ছেলের হাতে আবার মদের গ্লাস উঠেছে। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। বাড়িতে সব সময় পুরুষ মানুষের ভিড়, যখন তখন ফোন আসছে সব বৌমার, যখন তখন সে বাড়ি থেকে চলে যাচ্ছে, ফেরার কোনো নাম নেই। তোমার কি হিংসা হচ্ছে শিব? কি বললে তুমি? হিংসে? আমার বৌমাকে? তুমি সারা জীবন যেটা করতে পারোনি, বৌমা আজ সেটা করতে পারছে। ভুলে যেও না, বৌমার প্রথম গান রেকর্ডিং এর দিন আমি সাথে গিয়েছিলাম। সেটা অন্য মন, আজ আর একটা মন কথা বলছে শিব। মানুষের মন বড় অদ্ভুত। বাজে কথা বলো না। বৌমার বাড়াবাড়ির জন্য রবি ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। তাই মদ খেতে হচ্ছে। কষ্ট ভুলতে মদ খাচ্ছে তোমার রবি, আর বৌমাকে দায়ী হতে হচ্ছে। কষ্ট যদি মদ খেলেই ভোলা যেত, তাহলে একদিনে আমাকে মদের পিপের মধ্যে পেতে খেয়েই যেতাম। তুমি এক চোখ, বৌমার কোনো দোষই তুমি দেখতে পাচ্ছ না। সত্যি শিবু, আমি দেখতে পাচ্ছি না। লতামার কোনো দোষই আমি দেখতে পাচ্ছি না। তোমার ছেলে মদ খাচ্ছে কারণ সে নিজে খেতে চাইছে, তাই। লতা একটা বাহানা মাত্র। মাতালদের মদ খাবার অনেক বাহানা থাকে, এটাও তারই একটা। তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। কেন? তোমার হ্যাঁতে আমি হ্যাঁ বলতে পারছি না বলে? ছোটবেলা থেকে অত্যধিক আদর দিয়ে তুমি একটা বাঁদর তৈরি করেছো ওকে। যেদিন রবি প্রথম মদ খেলো, সেদিন যদি সত্যিকারের মা হয়ে ওর গালে একটা চড় বসাতে পারতে, তাহলে আজকে লতা মাকে দায়ী করতে হতো না, আমাকেও দায়ী করতে না। শঙ্করদা, লতার ব্যবহারে রবি যদি কষ্ট পায়, তাহলে লতাকে ডেকে কথা বলুক। ড্রিঙ্ক করাটা কোনো সমাধান না। আর শোনো, রবিকে বলো যে এই বুড়ো মানুষটা এখনো বেঁচে আছে, আর কোনোদিন যদি শুনি যে ও বেসামাল হয়েছে, তাহলে রবিকে চড় মারতে কিন্তু আমার হাত কাঁপবে না। সরি শিবু, তুমি ওদের কষ্ট পেলে। যাই হোক, লতার গানটা যেন বন্ধ না হয়। শ্বশুর বাড়ি না চাইলে কোনো মেয়ে এগোতে পারে না। সেটা আমার থেকে ভালো আর কে বোঝে। শঙ্করদা, বলো। শঙ্করদা, সরি শঙ্করদা, সরি। এই হচ্ছে শিবু, আর এই জন্যই সারা জীবন তোমাকে বলতে পারিনি। বলো, কেন ডেকেছো? আমি জানি আমি খুব স্বার্থপর, শুধু নিজের কথা ভাবি। সেটা তুমি একা নও, সবাই। কেউ কম, কেউ বেশি, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। বলো, কেন ডেকেছো? তুমি তুমি চিরকাল দিয়ার পাশে থাকবে তো? আমি জানি যে আমি অন্যায় আবদার করছি। অন্যায়? মানে তুমি যে আশা নিয়ে এ বাড়িতে আসো, সেটা হয়তো আমি কোনোদিনও দিতে পারবো না। দেখো সোনালি, আমি তোমাকে ভালোবাসি এবং সেই কারণে এখানে বারবার ছুটে আসি, এটা খুব সত্যি কথা। কিন্তু তার মানে এই নয় যে আমি দিয়ার জন্য যা করছি সেইটার জন্য করছি। আমি ওকে ভালোবেসেই করছি এটা। আমি জানি সেটা। জানো কি, দেখো, আমি এখানে আশা নিয়ে ছুটে আসি ঠিকই, কিন্তু আমার আশা পূরণ না হলে আমি যে আমার কাজটা করব না, সেটা কিন্তু ঠিক নয়। না না, আমি সেরকম কিছু বলতে চাইনি। দেখো, আমি তোমাকে আগেও বলেছি তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তার মানে এই নয়। প্লিজ আমার ভালোবাসাকে ছোট করো না। আই এম সরি। আমি দিয়ার পাশে থাকবো, নিশ্চয়ই থাকবো, এবং সেটা দিয়াকে ভালোবেসি। আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আমি তোমাদের পরিবারের সকলকে ভালোবাসি, তাদের সঙ্গে আমি অদ্ভুতভাবে জড়িয়ে গেছি। কোনোদিনও কোনো অবস্থাতে আমি তোমাদের পরিবারকে ছেড়ে থাকবো না।
বেশ চলি। পাগল হাইয়ে বন্ধু পাগল বানাইলে পাগল গিনি কি আছে রসগোল্লা মিষ্টি চমচম বড় বড় রাজভোগ যা আছে খাও। হ্যাঁ বাড়িতে যেন চমচম রাজভোগ সমস্ত তৈরি থাকে তোমার জন্য, তোমাকে দেবো। যা হোক একটা কিছু এই নিজের পকেটে চিনি খাও। হ্যাঁ। ব্যাপারটা কি, ঘরে ঢুকে এরকম ঝড় তুলছো কেন? আছে আছে একটা দারুণ সুখবর আছে। একদম মিষ্টি মুখ করা তো আবার দিচ্ছি। খবরটা ভালো কি খারাপ সেটা তো আমি শুনে বলবো। তুমি নিজেই বলছো খবর আছে, নিজেই বলছো সুখবর। সত্যি মাথাটা কি দিন দিন মোটা হচ্ছে নাকি? একটা ফালতু খবর এলে তোমাকে আমি বলবো চাকরি মিষ্টি খাওয়াতে দেবই না। এখন আরে আমি তো ওভাবে বলিনি। মুডটাই অফ করে দাও। আচ্ছা বেশ বলো সব ঘেঁটে একটা খিচুড়ি করে দিয়ে আমি বলো বলো না। এইটা প্রথম করলে হতো না? শোনো মাদ্রাজের একটা বুটিকে এই বাংলার তাঁতের শাড়ি সাপ্লাই করতে হবে। ম্যাড্রাসে? হ্যাঁ মানে ওই ভদ্রলোক যার বুটিক আছে না উনি বাঙালি। তা আজকে আমি দোকানে আলাপ হওয়ার পর এমনি গল্পে গল্পে বলছিলাম যে আমার বইয়েরও একটা বুটিক আছে। ব্যাস তখনই উনি বললেন আমি তোমাকে ভালো ভালো সব শাড়ি তুলে দেবো। তুমি কি হলো মুখটা হলো হয়ে গেল কেন? আরে বাবা তুমি 300 টাকার শাড়ি আরামসে 400 টাকায় বিক্রি করতে পারবে। প্রত্যেক শাড়িতেই তোমার লাভ থাকবে। হ্যাঁ ভদ্রলোক ক্যাশ দিয়ে নেবেন। আমাকে তো বললেন যে ওখানে এইসব শাড়ির খুব ডিমান্ড, 1000 টাকা এক একটা শাড়ি বিক্রি করবেন। অনেক টাকা লাভ থাকবে না গো? হ্যাঁ তা তো থাকবেই। আর তাছাড়া এই ব্যবসাটা তুমি নিজেই করতে পারবে। তোমাকে মালার সঙ্গে কোনো ব্যাপারে কথাও বলতে হবে না। মালার সঙ্গে কথা না বলে? হ্যাঁ মানে ব্যবসাটাও হলো আর তোমাকে বেশি ওর সঙ্গে কথাও বলতে হলো না। দেখো টাকাটাই তো জীবনে সব নয় বলো। হ্যাঁ মানে মালাকে না জিজ্ঞেস করে ব্যবসা শুরু করবে কখনো হয়? আমরা 3 জনে মিলে ওই লিস্টটা ফর্ম করেছি, সম্ভব নয়। যা গলা। আরে বাবা তুমি তো বললে যে তোমাকে কেউ ফোন করে না, সবাই তোমাকে শুধুমাত্র দরকারে চায়। বলেছি তো। হ্যাঁ তাই জন্যই তো তোমাকে একটা আলাদা কিছু করার কথা বললাম যাতে তোমার একটু ভালো লাগে। কিন্তু একা টাকা রোজগার করবো এমনটা তো আমরা কখনো ভাবিনি। তার জন্য অলিজও ফর্ম করিনি। মেয়েদের বোঝে কার সাথে। যে কথায় ভাবি হাসবে সে কথায় কাঁদে, যে কথায় ভাবি কাঁদবে সে কথায় হাসে। বুঝতে পেরেছি। তুই একা ব্যবসা করবি না তাই তো? না করিস না, আমার বুড়ি যা খুশি করবে। আচ্ছা ঠিক আছে আমি বুড়ো তুই কচি বউ। তুমি না। দরকারি সময় ঠিক জিনিসটা হাতের কাছে কোনোদিন পাবো না। কি এমন গুপ্তধন খুঁজছিস বলতো? গুপ্তধন গুপ্তধনই বটে, আমার জীবন মরণের প্রশ্ন। কদিন ধরে কি হয়েছে তোর? এত অস্থির তো আগে কোনোদিন দেখিনি। অনেক বিপদের মধ্যে পার হয়ে এসেছিস। সেই বিপদ আমার জানার সঙ্গে বিপদ ছিল না। এখন তো অথই সাগরে হাবুডুবু খাওয়া। তুই নিজে থেকে কিছু না বললে আমি আর একটা কথাও তোকে জিজ্ঞেস করব না। তবে ব্যাপারটা যে সীমাকেন্দ্রিক
তা আমি বেশ বুঝতে পারছি। মুশকিলটা কি জানিস, ছেলেমেয়েরা বড় হলে ভুলেই যায় যে তারাই বাবা মায়ের হাতেই বড় হয়েছে। বিশেষ করে নারীর টান যার সঙ্গে, সেই মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না রে। কিছু বলিস না কিংসু, কথা বলতে গেলেই তো একরাশ মিথ্যে কথা বলবি, শুনতে আমার ভালো লাগবে না। তোমাকে বলতে পারলে সব থেকে হালকা লাগতো মা, কিন্তু পারছি কই। অসীমের ঠিকানাটা কোথায় পাবো সোনাকে? রাইট,